নমস্কার, ঈশান বাংলার প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি অনামিকা। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বিধানসভায় উত্থাপিত হল ইউসিসি বিল, আলোচনা 27 মে। পরিবর্তন হবে বিবাহ বিচ্ছেদ ও সম্পত্তির অধিকার আইন। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদের নামে নামকরণের দাবিতে বিধানসভায় সরব আমিনুল। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত খবর। আজ বিধানসভায় উত্থাপিত হল অভিন্ন দেওয়ানি আইন বা ইউসিসি বিল। এই বিলে রাজ্যের সব নাগরিকদের একই আইনের আওতায় আনা হয়। কংগ্রেস এই বিলের বিরোধিতা করেছে। নতুন আইনে লিভ ইন সম্পর্ককে মান্যতা দেওয়া হয়েছে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এই আইন প্রয়োগ হবে। আজ বিধানসভায় এই বিল উত্থাপন করেন সংসদ বিষয়ক মন্ত্রী অতুল বরা। 27 মে সদনে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বিধেয়কখন উত্থাপন কৰিব পাৰিব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হৈ আপোনাৰ অনুমতি সাপেক্ষে মই দ্য ইউনিফৰ্ম চিভিল কোড আসাম বিল 2026 সদনত উত্থাপন কৰিলোঁ। কি আছে নতুন আইনে? ইউসিসি চালু হয়ে গেলে বর্তমানের বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইনে পরিবর্তন আসবে। এছাড়া সম্পত্তির অধিকার, লিভ ইন সম্পর্ক, বহু বিবাহ, দত্তক এসব বিষয়ে অনেক পরিবর্তন আসবে। লিভ ইন সম্পর্কের সন্তানকে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শিলচর বাইপাসে একটি বলেরো থেকে 90 গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। 8টি সাবানের বাস্ক থেকে এই হেরোইন উদ্ধার হয়। এর বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। শাহারুল ইসলাম নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। যোৱাকালিও আমি এটা সূত্ৰৰ খবৰ অনুসৰি এটা অভিযান চলাইছিলোঁ আৰু সেই অভিযান মৰ্মে মিজোৰামৰ পৰা এখন বলেৰো গাড়ী আহি আছিলে, যিখন নেকি আমি শিলচৰ বাইপাছত ৰখাইছিলোঁ। আৰু যেতিয়া গাড়ীখনত অভিযান চলাইছিলোঁ তেতিয়া 90 গ্ৰাম হিৰ'ইন আমি পাইছিলোঁ গাড়ীখনৰ পৰা। লগতে এজন মানুহক আমি আটক কৰিছিলোঁ যাৰ নাম হৈছিলে শাহাৰুল ইছলাম লস্কৰ, যাৰ বয়স 23 বছৰ আৰু ধলাইত ঘৰ হয় তেখেতৰ। আৰু NDPS কিটৰ আণ্ডাৰত যেতিয়া আমি পৰীক্ষা কৰিছিলোঁ তেতিয়া টেষ্ট ৰিজাল্ট পজিটিভ দিছিলে। এই 90 গ্ৰাম হিৰ'ইনখিনিৰ বজাৰ মূল্য হ'ব মোটামুটি 50 লাখ টকা। আৰু এতিয়া আমি NDPS এক্টৰ আণ্ডাৰত এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ কি থাকিব পাৰে সেয়া আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত যদি আৰু মানুহৰ আমি নাম পাওঁ, মানে কোন তেওঁৰ লগত আছিলে, তেনেহ'লে আমি তেওঁলোককো আটক কৰিম বা সেই ইনফৰমেশ্যনখিনিও আমি আপোনালোকক দিম দিয়া। শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন রাখার দাবি জানিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। এতে ভাষা আন্দোলনের শহীদের প্রতি সম্মান জানানো হবে। তিনি বলেন, এই দাবি বরাকের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। রাজ্যপালের ভাষণের ওপর বিতর্কে অংশ নিয়ে আমিনুল রাজ্যের বেকার সমস্যা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। নিজের রাজ্যের পর্যাপ্ত কর্মস্থান না পেয়ে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, দিল্লি, মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বাইরের রাজ্যে তাদের নিরাপত্তা, স্বাস্থ্য বীমা, কর্মস্থান, এমপ্লয়ার
অ্যাকাউন্টেবিলিটি এবং ইমার্জেন্সি রেস্কিউর রাজ্যপালের ভাষণের কোনো স্থান পায়নি অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয় গত সরকারের লাস্ট অধিবেশনে বিরোধী দলের একজন বিধায়কের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2025 থেকে সেপ্টেম্বর 2025 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আসাম রাজ্যের প্রায় 162 জন যুবক যুবতীর মৃত্যু হয়েছে। আজকে অধ্যক্ষ মহোদয় আসামে অ্যাডভান্টেজ আসাম 1 অ্যাডভান্টেজ আসাম 2 হয়েছে, কিন্তু আমাদের কর্মস্থান কতটা বেড়েছে? 2016 আগে আমাদের আসামের কতজন বেকার, শিক্ষিত বেকার এবং বেকাররা আসাম রাজ্যের বাইরে ছিল, আর এখন এই সরকারের 10 বছরের সরকারের সময় কতটা কম হয়েছে না কতটা বেড়েছে? যদি আসাম অ্যাডভান্টেজ 1 অ্যাডভান্টেজ 2তে কর্মসংস্থান বেড়ে থাকে, তা বাইরের রাজ্যে আমাদের বেকার, যারা শিক্ষিত বেকার এবং বেকাররা যাওয়ার সংখ্যা কমতে হয়। আজকে এখানে তাদের কোনো ব্যবস্থা নাই। আমার সমষ্টি থেকে গত কয়েকদিন আগে একজন ছেলে ওইখানে চাকরিরত ছিল বেসরকারি প্রতিষ্ঠানে, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাদের পরিবারের এই ক্ষমতা নাই এই ডেড বডিটা আনবে, তখন সাহায্য চেয়ে ডেড বডিটা আনতে হয়েছে। শ্রদ্ধাঞ্জলি স্কিম আছে, শ্রদ্ধাঞ্জলি স্কিম আছে স্যার, আছে, কিন্তু সবে অ্যাভেল করতে আরে পারে না। আনতে পারে, আমরা আনছি ভাই, আনছি আমরা। আরে পারে না, শ্রদ্ধাঞ্জলি আরে আপনি পারে না। আপনি আরে বসেন বসেন আপনি আপনি রিপ্লাই দিব বলবেন। নোৱাৰে না, সবে আপনি পারে না। মিনিস্টার নহয় না, আপনি রিপ্লাই দিব শ্রদ্ধাঞ্জলি নোৱাৰে। এনে আপনার কইছি আরে ইউ আর নট মিনিস্টার। আপনার মন্ত্রী রিপ্লাই দিবে দাদা। বলুন অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, আমার বরাক উপত্যকার 3 জেলা আছে। 3 জেলার মানুষের একটা মনের একটা দাবি অধ্যক্ষ মহোদয়, যে শিলচর রেল স্টেশনের নামটা ভাষা শহীদ স্টেশন হতে হবে। আজকে বিরোধী দলের 9 জন বিধায়ক আছেন, যে বিধায়কে একটু আগে আমার বক্তব্য অবজেকশন করেছিলেন, যখন বিরোধী দলের বিধায়ক ছিলেন তখন ভাষা শহীদ স্টেশন নামে দাবি করেছিলেন। পয়েন্ট অফ অর্ডার স্যার, স্যার পয়েন্ট অফ অর্ডার, ভাষা শহীদ স্যার পয়েন্ট অফ অর্ডার হয় কি না হয়। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। মেহেরপুরে অ্যাপেলো ক্লাবের সামনে থেকে রাস্তার অবস্থা বেহাল। বিশাল গর্ত রাস্তায়, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ। এলাকার সমাজকর্মী আবিরলাল গোয়ালা এ নিয়ে প্রশাসনকে দায়ী করেন। রাস্তা সংস্কার না করায় এখানে প্রতিদিন যানজট লেগে থাকে। আমরা নিজের টাকা দিয়া আমরা মানে 3 ভাইয়ে মিলিয়ে আমরা রাস্তার সামনে যে গার্ড দেখি আর প্রত্যেক দিন যে জাম হয়, ঠিক আছে, ওটা লিখে আমরা নিজের প্যাকেটের টাকা দিয়া আমরা আজকে রাস্তাটা বললাম, ঠিক আছে। আমরা ওটাও সরকারের অনুরোধ করলাম যে রাস্তাটা মানে তাড়াতাড়ি কাজটা করার লাগে, নাহলে মানুষের অনেক কষ্ট হয়। প্রত্যেক দিন রুগী হাজার হাজার মেডিকেলে যায়, বেলিজ যায়, শাশুড়ি বিভিন্ন ধরনের হসপিটাল আছে। আমরা সরকারের ওটাও অনুরোধ যে রাস্তাটা একটু তাড়াতাড়ি কাজটা করার লাগে। কাছাড় জেলার আরপি লাইসেন্সধারী ঔষধ ব্যবসায়ীদের এক নতুন সংগঠন তৈরি হবে সম্পর্কে এক সাংবাদিক সম্মেলনে আহ্বায়ক সুবোধ দাস জানান, আগামী 31 মে রাঙ্গিরখাড়ি পয়েন্টে এক সভার মাধ্যমে নতুন এই কমিটি গঠন হবে। কাছাড়ের সমস্ত ঔষধ ব্যবসায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়। কাছাড় জেলার সমস্ত আরপি লাইসেন্সধারীদের আগামী দিনের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে
এবং সমস্ত সুবিধা অসুবিধার সমাধান কল্পে একটি ঔষধ ব্যবসায়িক কমিটি গঠন করার উদ্দেশ্যে 31/5/26 ইংরেজি 11 ঘটিকায় শিলচর রাঙ্গিকারে স্থিত মাতৃভবনে একটি সভার আহ্বান করা হয়েছে। উক্ত সভায় সমস্ত ওষুধ ব্যবসায়ীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই উপস্থিত হয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য। ধন্যবাদ, নমস্কার। আপনারা 31/5/26 ইংরেজি রবিবার 11 ঘটিকায় মাতৃভবনে উপস্থিত হয়ে সবাইকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। ধন্যবাদ। জ্বালানি সাশ্রয়ে এবার রান্না প্রসাদের পরিবর্তে ভক্তদের ফলমূল বিতরণ করার উদ্যোগ নিয়েছে শিলচর সৎসঙ্গ আশ্রম। আশ্রমের কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রী আবেদন সাড়া দিয়ে তারা এই উদ্যোগ নিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে সৎসঙ্গ বিহার শিলচরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সম্প্রতি আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্বয়ং জনসাধারণের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা দিয়েছেন ব্যয়-সংকোচ এবং বিশেষ করে পেট্রোলিয়ামজাত সামগ্রীর নিয়ন্ত্রিত ব্যবহারের উপর। এবং এই সতর্কবার্তা আসার পর সৎসঙ্গের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সৎসঙ্গ সম্পাদক আচার্যদেবের অনুমতিক্রমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেটাতে ওই উদ্দেশ্যে প্রত্যেকটি সৎসঙ্গ কেন্দ্র মন্দিরকে একটি বার্তা পাঠানো হয়েছে যে যাতে সবাই সুনিয়ন্ত্রিতভাবে পেট্রোলিয়াম, বিশেষ করে পেট্রোলিয়ামজাত সামগ্রী ব্যবহার করতে পারেন। এবং যার মধ্যে আছে বিশেষ করে রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল ইত্যাদি। সঙ্গে সঙ্গে ব্যয় সংকোচনের উপরেও যাতে নজর থাকে, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা শিলচর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আজকে যে এখানে সৎসঙ্গ বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাটিগড়া জেলায় ব্যবস্থাপনায় বনবাসী রক্ষা পরিবার ফাউন্ডেশনের অধীনে কালাইন ব্লকে 42টি প্রতিভা বিকাশ কেন্দ্র স্থানের টাকা পয়সার অভাবে যারা পড়াশোনা করতে পারছে না তারা এই 42টি কেন্দ্রে শিক্ষা নিতে পারবে। 42টি কেন্দ্রের আচার্যদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য 22 থেকে 24 মে অবধি এক শিবির অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভিএইচপির দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী দিলীপ কুমার দেব, রতন চক্রবর্তী, আসামের দায়িত্বপ্রাপ্ত অধিকারী রামবতার সাহু, সংগঠন মন্ত্রী দীনেশ তিওয়ারি, বরাক উপত্যকা সংযোজক প্রদীপ বৈষ্ণব, চন্দন দাস প্রমুখ। বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় পশ্চিম কাছাড় জেলাতে আমরা প্রায় 40টা গ্রামে প্রতিভা বিকাশ কেন্দ্র খুলতে যাচ্ছি। এই প্রতিভা বিকাশ কেন্দ্রেতে 20 থেকে 30 জন ছাত্রছাত্রী থাকবে যারা দরিদ্র সীমানার নিচে। যেসব গার্জিয়ান তার ছেলে মেয়েদেরকে প্রাইভেট টিউটর রাখতে পারছেন না অর্থভাবে, তাদের ছেলে মেয়েদেরকে আমরা ফ্রি কোচিং দেব। সপ্তাহে 6 দিন থাকবে, 1 দিন রেস্ট থাকবে এবং 2 ঘন্টার ক্লাস হবে। এবং এই 2 ঘন্টার ক্লাসের মধ্যে 1.5 ঘন্টা সেই স্কুলে পাঠ্যক্রম পড়ানো হবে। আর আধা ঘন্টা সময় আমরা ছাত্রছাত্রীদেরকে যোগ শেখাবো, ধর্মীয় গীতা, ভাগবত বা রামায়ণের গল্প শোনাবো এবং যোগ জ্ঞান শোনাবো, যাতে তাদের চরিত্র গঠন হয়, মানসিক বিকাশ হয়। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিভা বিকাশ কেন্দ্র খুলতে যাচ্ছি এবং এই বরাকবেলিতে সর্বপ্রথম হচ্ছে আমাদের পশ্চিম কাছাড় জেলাতে। তাই আমরা কাটিগড়াবাসীর জনসাধারণকে অনুরোধ করব আমাদেরকে সাহায্য সহায়তা করার জন্য। আজকে
এই জলালপুরের কাছাকাছি রাজপুরের যে সরস্বতী বিদ্যা মন্দির আছে, সেই বিদ্যা মন্দিরে 3 দিবসীয় একটা আচার্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। আজকে সেটা সমাপন হয়েছে। তাদেরকে শিলচর জেলা গ্রন্থাগারের নাম রবীন্দ্রনাথ ঠাকুর শতবর্ষ গ্রন্থাগার নাম করার দাবি জানালেন শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা। এ নিয়ে সমাজকর্মী সঞ্জীব রায় বলেন, 61 সালের ভাষা আন্দোলনের উত্তরাধিকার বহন করে চলেছেন এই উপত্যকার মানুষ। 61 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী ছিল। আমরা জানি শিলচর শহর ভাষা শহীদদের শহর, সংস্কৃতির শহর। আমরা দেখেছি 1961 যারা বলিদান দিয়েছিলেন, আজকে ওদের নীতি আদর্শ নিয়ে আজকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। তাই আমাদের আহ্বান যে এই জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহটা যাতে রবীন্দ্রনাথ ঠাকুর শতবার্ষিকী প্রেক্ষাগৃহ নামে নামকরণ করা হয়, যাতে আমরা একটা বার্তা দিতে পারি কবিগুরুকে নিয়ে যে আমরা সাংস্কৃতিক সমাজ এগিয়ে যাচ্ছি, সেটাকে নতুন বার্তারূপে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারবো। এবং আমার আরও বক্তারা যে বলেছেন যে যেভাবে ওদের রেটটা কমিয়ে আনার জন্য, সেটা আমরাও সহমত। অনেক ছোটো ছোটো সংগঠন আছে যারা হাই রেটে ওরা প্রোগ্রাম করতে পারে না। জেলা গ্রন্থাগারে প্রোগ্রাম করার সবার একটা স্বপ্ন থাকে, সবারই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেদিকে আমরা তাকিয়ে আছি। সংবাদ শেষ করার আগে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বিধানসভায় উত্থাপিত হল ইউসিসি বিল, আলোচনা 27 মে। পরিবর্তন হবে বিবাহ বিচ্ছেদ ও সম্পত্তির অধিকার আইন। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদের নামে নামকরণের দাবিতে বিধানসভায় সরব আমিনুল। আজকের প্রাইম টাইম সংবাদ এই পর্যন্তই। নমস্কার।